একটাই আমি এখন বুঝতে পেরেছি, এইটা অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে ফেলার জন্য। আর আমি শিওর আছি আগামী 2-3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি এইটা সামনে আসবে সাধারণ মানুষের কাছে। আর সাধারণ মানুষ নিজেই জানতে পারবে যে কত বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র মমতা ব্যানার্জির গভর্নমেন্টের এগেনস্টে হচ্ছে। আর এই ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন প্রথমের দিকে একদম পিওর আন্দোলন ছিল। এই আন্দোলনে কোনো রকমের মানে কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল না, কোনো ধরনের বাইরের কোনো ইনফ্লুয়েন্স ছিল না, একদম যাকে বলে অর্গানিক যে প্রোটেস্টটা ছিল হচ্ছিল। কিন্তু পরে যখনই এটা পলিটিক্যাল হলো, তারপরে অন্যান্য অনেক গ্রুপ ঢুকে গেল এখানে, বাইরের ইন্টারন্যাশনাল মিডিয়া ঢুকে গেল, ইন্টারন্যাশনাল লেভেলের অনেকগুলো আমি দেখতে পারলাম যে ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মতো কনস্পিরেসি হ্যাচ করা হয়েছে এখানে। বিশেষ করে এইটা তখনই আমি বুঝতে পেরেছি যখনই কর্পোরেট সেক্টর যেরকম সুইগি, জোম্যাটো আর এই ধরনের যে কর্পোরেট কোম্পানিগুলো যখন মমতা ব্যানার্জির গভর্নমেন্টের এগেনস্টে যখন এই ধরনের আন্দোলন বা প্রোটেস্টের ডাক দিয়েছিল, এটাতে আমি পুরো শিওর হয়ে গেছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমি মমতা ব্যানার্জি কোনো এক সময় নিজের প্রেস কনফারেন্সে বলেছিলেন এই যে সাডেন ডেথগুলো হচ্ছে ভ্যাকসিন নেবার পরে, এই সাডেন ডেথগুলো কেন হচ্ছে উনি একটা এনকোয়ারির কথা বলেছিলেন। আমি মনে করি ওইটা অনেক বড় কারণ আছে যে এই যে ফার্মা লবি, আপনারা জানেন পুরো পৃথিবীব্যাপী সব থেকে স্ট্রং, যদি মনে করেন সব থেকে স্ট্রং লবি হচ্ছে ফার্মা লবি। এদেরকে আমরা ফার্মা মাফিয়া বলে থাকি। এই ফার্মা মাফিয়া মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে ফেলার জন্য অনেক বড় ষড়যন্ত্র করেছে। আগামী 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি এটা সামনে আসবে। একটি বিশেষ রাজনৈতিক দল, আপনারা জানেন বিগত 10 বছর 12 বছর থেকে যেভাবে তারা কর্পোরেট সেক্টরের মদতে বিভিন্ন রাজ্য দখল করছে, বিভিন্ন রাজ্যের যে লিডার্সগুলোকে, অন্যান্য পার্টির লিডার্সগুলোকে যেভাবে কেনাবেচা করছে, এটা আমরা এর আগে কোনোদিন এই ভারতবর্ষে দেখিনি। তো তাদের সঙ্গে যে কর্পোরেট সেক্টরের একটি বিশেষ রাজনৈতিক দলের যে কর্পোরেট সেক্টরের যে যোগসাজ আছে, এটা আমরা মানে বুঝতে আর বাকি নেই। আমি মনে করি যে ওই কর্পোরেট সেক্টর যারা একটি বিশেষ রাজনৈতিক দলকে হেল্প করছিল এতদিন থেকে, তারাই মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে ফেলতে চাইছে। আর তাদের যে কর্পোরেট যে লবি আছে, তারা মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে যেভাবে বিগত কিছুদিন থেকে ইস্যুটা নিয়ে যেভাবে হ্যারাস করছে, যেভাবে ন্যাশনাল মিডিয়া, আপনারা জানেন যে 90% ন্যাশনাল মিডিয়া যে আছে তারা নিজেরা কিনে নিয়েছে, তাদের দখলে আছে। এই জন্যই আমি মনে করি কর্পোরেট সেক্টর পুরো মদত দিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলকে, যে পশ্চিমবঙ্গের যে সরকারকে ফেলে দেয়। মানে পশ্চিমবঙ্গের সরকার তো একটি ইলেকটেড সরকার আছে, ইলেকটেড সরকার আগামী আজকে 2-2.5 বছর বাকি আছে, কিন্তু যখন থেকে এই সরকার গঠন হয়েছে তার পেছনে এরা যেভাবে উঠে পড়ে লেগেছে, সেটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমি মনে করি একদম ঠিক নয়। শেখ হাসিনা গভর্নমেন্টকে যেভাবে টপল করা হলো, যেভাবে শেখ হাসিনা স্টুডেন্টদের উপরে নির্যাতন করেছিলেন, প্রায় 300 থেকে 500 স্টুডেন্টকে যেভাবে মেরেছিলেন পুলিশের ইয়ে থেকে, আপনারা আর ভারতের মধ্যে যেভাবে উল্টো ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ভারতে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, অথচ এটা একদম ভুল সাব্যস্ত হয়েছে, একদম ভুল প্রমাণ হয়ে গেছে যে এই ধরনের কোনো হিন্দুদের উপরে কোনো নির্যাতন করা হয়নি বাংলাদেশের মধ্যে। কিন্তু আমাদের দেশে ন্যাশনাল মিডিয়া, আমাদের যে গোলাম ন্যাশনাল মিডিয়া, গদি মিডিয়া, এইভাবে ভারতের মধ্যে একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করেছিল যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, অথচ এইরকম কোনো ধরনের ঘটনা ঘটেনি। আজকে দেখুন যেভাবে সাবির মল্লিককে হত্যা করা হলো, যেভাবে সাবির মল্লিকের সাথে আরো 3-4 জনকে হত্যা করা হলো হরিয়ানার মধ্যে, কিভাবে ওই ইস্যুটাকে ধামাচাপা দেওয়া হলো, কিভাবে ন্যাশনাল মিডিয়া কিভাবে ওই ইস্যুকে একদম তুলে ধরলো না। কেন সাবির মল্লিক কারোর বাচ্চা নয়? সাবির মল্লিকের স্ত্রী নেই, সাবির মল্লিকের বাচ্চা নেই, সাবির মল্লিককে একটা রুজি রোজগার করার জন্য একটা নিরীহ, একটা গরিব মানুষ যে দেশ ছেড়ে হরিয়ানার মধ্যে কাজ করতে গিয়ে তাকে মৃত্যু সামনা করতে হলো। এই ধরনের যে এত নৃশংস অত্যাচার কোনো মিডিয়া তুলে ধরলো না কেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই, কেন বাঙালি ভারতের অন্যান্য বিভিন্ন প্রান্তে যে কাজ করতে পারে না? বাঙালি গেলেই কি অন্যান্য হরিয়ানার মতো জায়গায় গেলে, মহারাষ্ট্রের মতো জায়গা গেলে, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো জায়গা গেলে কি বাঙালি কি বাংলাদেশি হয়ে যায়?
অথচ আমার মনে হয় এই দেশের মানুষকে ন্যাশনাল মিডিয়া বা এই দেশের মধ্যে একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা হচ্ছে যে বাঙালি মানে বাংলাদেশি, অথচ এই রকম এই ন্যারেটিভটা আমরা বাঙালি হিসেবে আমাদেরকে এই ন্যারেটিভটাকে ফেল করে দিতে হবে তাদের। আর এই যে কমিউনাল যে জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করছে, কমিউনাল যে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল এর মাধ্যমে, এটাকে শেষ করতে হবে। নাহলে আমরা বাঙালি প্রত্যেকদিন দেশের বাইরে গেলে, আমরা পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমরা মার খাবো। আপনারা জানেন যে বাঙালি কর্মরত ওইখানে অন্যান্য স্টেটে যে কাজ করেন, বাঙালিরা কেন বাঙালিদেরকে পিটিয়ে মারা হবে? আজকে মুসলমান বলে মারবে, বাঙালি বলে মারবে, এইটা কিন্তু ঠিক নয়। আমরা বাঙালিদেরকে আমার মনে হয় একটা বড় সড় আন্দোলন করতে হবে যে আমরা বাঙালি, আমরা এই দেশের মানুষ, এই দেশের লোক, এই দেশের বাঙালিকে আমাদেরকে সেইভাবেই মর্যাদা দিতে হবে যেভাবে অন্যান্য স্টেট, আমরা যেরকম অন্যান্য স্টেটের লোকগুলোকে মর্যাদা দিই। বিহার থেকে এসে আমাদের দেশে কাজ করে, অন্যান্য স্টেট থেকে এসে আমাদের দেশে কাজ করে, কিন্তু বাঙালি অন্যান্য স্টেটে গেলে বলে বাংলাদেশি, আর তাদেরকে পিটিয়ে মারা হয় কেন?